আজকে আমরা একদমই সহজে ফ্রি সাইজ প্লাজো কাটিং এবং সেলাই শিখব। তো এইভাবে প্লাজো বানাইলে নতুন আপুরাও যে কারো মাপের জন্য বানাইতে পারবেন। তো দেখুন এই দোকান থেকে যে কাপড়টা কিনেছি সেই কাপড়টাকে আমি জাস্ট এইভাবে 2 ভাঁজ করে নিয়ে নিব। তো এখানে 2 গজ 2 গ্রা পরিমাণ কাপড় রয়েছে, কাপড়টাকে আমি 2 ভাঁজ করেছি। তো দোকান থেকে কাপড়টা অলরেডি 2 ভাঁজ করাই থাকে, টোটালি কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি। তো বন্ধ সাইড নিচের দিকে, খোলা সাইড বাইরের দিকে। তো এখানে আমি 2 ইঞ্চিতে মার্ক করলাম এলাস্টিকের জন্য। করার পর আমি ঝুলটা নিয়ে নেব। তো এখানে আমার প্লাজোর ঝুলই 36 ইঞ্চি পরিমাণ। তো এই জন্য আমি এই যে সাইড থেকে যে কাপড়গুলো বের হবে হাই কাটার পর, এই কাপড়টা পায়ের মোহরায় জোড়া দিব। জোড়া দিয়ে প্লাজোটাকে একদম 36 ইঞ্চি রাখবো। এতে করে আমাদের কাপড়ও বেশি লাগলো না এবং খুব পারফেক্টলি মাপটাও সঠিক হবে। তো এইভাবে আমি এখান থেকে দেখুন ফ্রি সাইজ প্লাজো যেহেতু, এই জন্য এখানে আমি 14 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো 14 ইঞ্চি নিলে এখানে খুব সুন্দর কুচি পড়ে এবং যে কাউকে পরলে এটি অনেক কমফোর্টেবল হয়। তো এবার আমরা হাই নিয়ে নিব। তো মিডিয়াম যে কারোর জন্য হাই আপনারা 13 থেকে 14 ইঞ্চির মধ্যে নিয়ে নেবেন। তো আমি এখানে 13.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো যারা অতিরিক্ত লম্বা তাদের ক্ষেত্রে আপনারা হাই নিয়ে নেবেন 14.5 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে আমি এটি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে 2 ইঞ্চি ফাঁকা রেখে আমি স্ট্রেট বরাবর যেখানে আমি কোমরের মাপ নিয়েছি সেই কোমরের মাপ থেকে আমি স্ট্রেট দাগ দিয়ে 13.5 ইঞ্চিতে হাই নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখুন আমি পায়ের মোহরার মাপটা নিয়ে নিব। তো মোহরা আপনারা ইচ্ছা মতো কম বেশি নিতে পারেন। তো এখানে আমি মোহরার মাপ নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি পরিমাণ। তো এটা আমি সেলাই সহই নিয়ে নিলাম। এটি আমরা 13 ইঞ্চি টিকাবো। তো 13 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 14 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটি 1 ইঞ্চি পরিমাণ নিয়ে হাইয়ের শেপ দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে নিচ বরাবর একটি স্ট্রেট দাগ টেনে দেবো। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য ছোট থেকে বড়দের বিভিন্ন পোশাকের ভিডিও রেগুলার আপলোড করে থাকি। তো আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এছাড়াও পরবর্তীতে আপনারা কিসের ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বা কোনো কিছুর মাপ নিয়ে সমস্যা হলে জানাবেন, আমি আপনাদের সেটির রিপ্লাই দিয়ে দিব। তো দেখুন এটিকে আমি এইভাবে জাস্ট মাথার জয়েনের অংশটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর প্লাজোটিকে আমরা এইভাবে কেটে নিব। তো এই যে সাইডের 4 পার্ট কাপড় রয়েছে এটা আমি প্লাজোর পায়ের অংশে জয়েন দিব, এই জন্য এই কাপড়টাকেও আমি রেখে দিলাম। তো এই কাপড়টা আমরা জয়েন দিয়ে নিয়েছি। প্লাজোর কাপড়টাকে এবার সোজা দিকে রাখবো। 2 সোজা দিক ভিতরে রেখে দেখুন আমি সাইড ঘেঁষে ঘেঁষে একটি সেলাই দিয়ে দিচ্ছি। তো এইভাবে 2 সোজা দিক ভিতরে রেখে সেলাই দিব। তো এইভাবে পট্টি লাগাইলে আমাদের কম কাপড়েই একদম ঠিকঠাক পারফেক্ট মাপের প্লাজো তৈরি হয়ে যায়। তো এই সেলাইটা যেন না বোঝা যায়, এই সেলাইটা আমি এক্সট্রা রেখে দেখুন আমি পট্টির কাপড়টা কিন্তু 2 ইঞ্চি চওড়া নিয়েছি। তো এটি চওড়া নিলে অনেক বেশি সুন্দর লাগে, নিচের সেলাইটা মোটা দেখা যায় এবং ভালো লাগে। তো দেখুন আমি সেলাইটাকে একদম ঢেকে, অর্থাৎ সেলাই থেকে 2 সুতা উপরে এই কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো এইভাবে আমি পায়ের মোহরার অংশটা প্রথমে তৈরি করে নিব। তো দেখুন এইভাবে আমি পায়ের মোহরার অংশটা তৈরি করে নিয়েছি। এতে কোনো সেলাইও বোঝা যাচ্ছে না এবং নর্মালি আমরা সোজাভাবে কাটলে যেমন হতো তেমনই। তো 2টা পায়ের মোহরার অংশ সেলাই করে নেওয়ার পর আমি প্লাজোর কাপড় দুটাকে 2 সোজা দিক ভিতরে রেখে একটির উপর একটি রেখেছি, অর্থাৎ 2 উল্টা দিক বাহিরের দিকে রয়ে দেখুন হাইয়ের অংশে এইভাবে 2টি সেলাই দিয়ে নিলাম। অপর পাশের হাইয়েও সেলাই দেব। তো যাতে এলাস্টিক না বাজে উপরের দিকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে সেলাইয়ের অংশগুলো রেখে বাড়তি কাপড়টুকুকে কেটে দিব। এতে করে এলাস্টিক উল্টাতে কোনো প্রকার ঝামেলা হবে না। তো দেখুন অপর পাশের হাইয়েও আমি এইভাবে ডবল সেলাই দিয়ে দিব। তো এখানে অবশ্যই নতুন আপুদের খেয়াল রাখতে হবে 2 সোজা দিক ভিতরে থাকবে। তো রেখে দেখুন এবার আমি জাস্ট পায়ের অংশটা এইভাবে নিয়ে পায়ের অংশে সেলাই দিয়ে দেবো। তো এবার আমি পায়ের অংশটা নিয়ে নিয়েছি। তো 2 পায়ের অংশই আমি ভাঁজ দিয়ে নিয়েছি। তো পায়ের মোহরার মাপ নিয়ে এখানে হাই পর্যন্ত গিয়ে আমি সেলাইটা থামবো। তো অনেকেই বলে প্লাজোর পা কোনাকুনি হয়, ছোট বড় হয়। তো এই সমস্যা সমাধানের জন্য প্রথমে একটি পা থেকে হাই পর্যন্ত সেলাই দিবেন, তারপর অপর পায়ে
অংশ থেকে দেখুন উপরের হাই পর্যন্ত সেলাই দিবেন, যেমনটা আমি সেলাই করলাম। প্রথমে একটি পা থেকে শুরু করে হাই পর্যন্ত সেলাই দিলাম, তারপর অপর পাশের একটি পা থেকে আবার হাই থেকে সেলাই দিলাম। এবার পুরোপুরি একটি সেলাই আমরা হাইয়ে দিয়ে নিব। তো দেখুন এইভাবে আমি দুটো হাই সেলাই দিয়ে নিয়েছি। তো আমি এলাস্টিক লাগাবো হাতের সাহায্যে, এই জন্য আমি দেখুন এইভাবে 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে প্রায় 2 ইঞ্চি পরিমাণ রেখে প্রথমে একটি হার্ট সেলাই করে নিলাম। তো আমি আপনাদের এলাস্টিক কিভাবে হাত দিয়ে লাগাতে হয় সেটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি দেখুন সেলাই দিয়ে দিব। তো অবশ্যই শুরু এবং শেষে আমরা রিপিট সেলাই দিব। দেওয়ার পর দেখুন আবার এই যে আমরা 1/2 ইঞ্চি ফাঁকা রাখবো, এই দেখুন এইভাবে আমরা 1/2 ইঞ্চি ফাঁকা রাখবো, উল্টা দিক থেকে ঘুরিয়ে আবার একটি সেলাই দিব। তো প্রথমে নিচের সেলাইটা দিয়েছি, এবার উপর থেকেও আমরা সেলাইটি দিয়ে দিব। তো উপরে 1/2 ইঞ্চি উপর থেকে, যেহেতু 1/2 ইঞ্চি এলাস্টিক আমরা লাগাই বড়দের প্লাজোতে, তো সেই জন্য উপর থেকে ঘুরিয়ে যে চকে দাগ দিয়েছিলাম সেই বরাবর এসে আমি সেলাইটা থামবো। তারপর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো এখানে অবশ্যই শুরু এবং শেষে দেখুন আমি রিপিট সেলাই দিয়ে নিয়েছি, এবার উপরে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এলাস্টিক লাগানোর ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।